পিত্তথলির পাথর নিয়ে আমাদের চেম্বার রোগীরা আসে, এসেই যে প্রশ্নটি করে, প্রশ্নটি চমৎকার এবং খুব আকর্ষণীয় প্রশ্ন। কী প্রশ্ন? এসেই বলে, স্যার আমার পিত্তথলিতে পাথর, আমার পিত্তথলিটা রেখে দেন, পাথর আমি ফেলবো না, কিন্তু পাথর ফেলবো কিন্তু পিত্তথলি ফেলবো না, এটা কি সম্ভব? আমি বলি, এটা কখনোই সম্ভব না। পিত্তথলিতে পাথর হয়েছে মানে আপনার পিত্তথলিটা অসুস্থ হয়ে পড়েছে, রোগগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে আপনাকে এই পিত্তথলি রাখা যাবে না। কেন যাবে না সেই বিষয়টি জানার চেষ্টা করেন। পিত্তথলিতে সাধারণত পাথর কাদের হয় আমরা অনেকবার বলেছি বিভিন্ন আলোচনায়। 5F, ফিমেল, 40, ফেয়ার, ফার্টাইল, ফ্যাটি, মানে 40-50 বছর ধরা হয় বয়স, সুন্দরী মহিলা, অসংখ্য বাচ্চা কাচ্চা আছে এবং পেটে অনেক চর্বি। 5 স্টেপ হলো না, এই 5 স্টেপ যাদের আছে 5F, এদের কিন্তু পাথর বেশি হয়। আর আপনার পিত্তথলিতে যেমন পাথর হয়েছে, আপনার হয়তো কারো কারো সিমটম থাকে, লক্ষণ থাকে, আবার কারো কারো কোনো সিমটম থাকে না, অন্য কোনো কারণে। সিম্পলি বলে আমার একটু পেটটা দম দেয়, ভাব দেয়। তা আমার ডাক্তার সাহেব বললেন যে একটু আলোচনা করে আসো, দেখা করলো আমার, তখনই দেখা করলো আমার পিত্তে পাথর হয়েছে। এটাকে আমরা সাইলেন্ট স্টোন বলি। সাইলেন্ট স্টোন, কিন্তু কথা আছে। এই সাইলেন্ট স্টোন আপনার ক্ষতিকারক, কিন্তু এটা কিন্তু আপনার জীবনহানিও করে দেয়। কেমন? চুপচাপ বসে আছে, কোনো সিমটম নাই, কিন্তু যখন সিমটম নিয়ে হলো দেখা গেলো এই স্টোনের কারণেই আপনার পিত্তথলিতে একটি ক্যান্সারের সৃষ্টি হয়েছে। কারো কারো দেখা যায় শুধু ক্যান্সার নয়, থলির মধ্যেই নেই, এই ক্যান্সারটি অনেক বিস্তৃতি ঘটেছে, ডিফারেন্ট স্টেজে, ডিফারেন্ট সাইজে, ডিফারেন্ট প্লেসে এটা মেটাস্টেসিস হয়েছে, ছড়িয়ে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি। তাহলে আপনি কি এই পিত্তথলির পাথরটা পুষবেন? কখনো পুষবেন না। আপনি পিত্তথলিতে পাথর হয়েছে মানেই আপনার রোগ আপনার শরীরে ঢুকেছে, বাসা বেঁধেছে, এ আপনার ক্ষতি করবে। আজ হোক কাল হোক এই পিত্তথলির পাথর অবশ্যই ফেলাবেন। এখন অবশ্যই একটু সায়েন্টিফিক ওয়েতে কথা বলা হয়, যেমন ওয়াল থিকনেস, গলব্লাডারের ওয়ালের পুরুত্ব কতখানি, আপ টু 3 মিলিমিটার নর্মাল, মোর দ্যান 3 মিলিমিটার যদি হয় এবং যদি স্টোন থাকে, তাহলে কিন্তু ওই গলব্লাডার কখনো ফেলানো যাবে না, এবং গলব্লাডার ফেলানোর পর ওটা বায়োপসি করতে হবে। কারণ মোর দ্যান 3 মিলিমিটার মানে হলো ক্যান্সারাস স্টেজে যাওয়ার সমূহ সম্ভাবনা। সেরকম যদি হয়ে থাকে, বায়োপসি রিপোর্ট আপনাকে বলে দিবে, পিত্তথলি ফেলানোর পরে বায়োপসি করতে হবে। কারণ ওই পুরুত্বটার মধ্যে ক্যান্সার টিস্যু গ্রো করেছে, হয়তো খুব আর্লি স্টেজে আছে। আপনি ভাগ্যবান, TIS বলে, টিউমার ইন সিটু, মানে খুব আর্লি স্টেজ। এই অবস্থায় যদি আপনি পিত্তথলি ফেলায় দেন, আপনি চিরজীবনের মতো ক্যান্সারের হাতে বেঁচে গেলেন। আবার অনেকে বলে, আমি পিত্তথলি ফেলবো না, পাথর থাকে, থাক, ভবিষ্যৎ আপনার হাতে, ভবিষ্যতের দিকে খারাপ হবে ভালো হবে, ওই জন্য আপনি দায়ী থাকবেন। আর কেউ বলে আমার ওষুধ দিয়ে পিত্তথলির পাথরটা বের করে দেন, কখনো সম্ভব নয়। 800 ডিঅক্সিকলিক বলে অ্যাসিড বলে একটা ওষুধ আছে, যেটা খুব হাই ডোজে দিতে হয়। সে হাই ডোজ দিলে আবার ডায়রিয়া হয়। পাথর বের করতে যেয়ে ওই হাই ডোজ আমরা দেই, তাতে আবার ডায়রিয়া হবে। তারপরে আরও কথা আছে, স্টোন আছে, কিন্তু গলব্লাডার ওয়াল থিকনেস উইদিন নর্মাল লিমিট হতে হবে, সিঙ্গল স্টোন হতে হবে। অনেকগুলো কথা, সিঙ্গল স্টোন, ওয়াল থিকনেস নর্মাল, এবং হাই ডোজের ড্রাগ দিতে হবে, ডায়রিয়া হয়ে যাবে। তাহলে ওই পাথর তো আমি ওষুধ দিয়ে বের করতে পারলাম না। আর পাথর যেমন ফেলাই দেন, গলব্লাডার স্টোন সব গলব্লাডার ফেলাই দেন, আপনার কোনো ক্ষতি নাই। কারণ পিত্তথলিটা হচ্ছে একটা স্টোর হাউস, একটা গুদাম ঘর। লিভার থেকে বাইল তৈরি হয়, কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, ওখানে জমা থাকে। আমরা যখন ফ্যাটি খাই, ডাবার ডায়েটটা খাই, তখন ওখান থেকে আস্তে করে বেরিয়ে আসে। 24 আওয়ার্স আপনার এই কাজই চলতে থাকে। তার পিত্তথলি ফেলা দিয়েছেন, লিভার তো ফেলাননি, তো বাইল তো লিভারে তৈরি হবে। লিভারে যে বাইল তৈরি হয়, সেটা এখন পিত্তথলিতে না যেয়ে সরাসরি আপনার ডিউটি নেমে আসুক। আপনি চর্বিত খাবার খেলে ডাইজেশনের জন্য হেল্প করলো, না খেলে কোনো ক্ষতি নাই, বাইলটা বেরিয়ে যাচ্ছে স্টুলের সঙ্গে, আপনার কোনো ক্ষতি করছে না। পিত্তথলি ফেললে আপনার কোনো ক্ষতি নাই, অথচ আপনি ক্যান্সার হাতে বেঁচে গেলেন।